আমরা অনেক মুসলমান আছি, তোমরা কিশোর যুবক অনেক ছেলে আসো, তোমরা বাস্তবিক অর্থে এটাই সত্য যে তোমাদের দিল যদি খোলা হয়, তোমাদের অন্তর যদি সিরা হয়, পরীক্ষা করা হয়, অসংখ্য ছেলে তোমাদের চুল, চেহারা এবং তোমাদের সারা দিনের চলা ফেরার দ্বারা, প্রতিদিন তোমাদের যেভাবে কাটাও, এর দ্বারা বুঝাই যায় তুমি মূলত মুসলিম পরিচয়ে লজ্জিত। মূলত তুমি লজ্জিত, মূলত তোমার চলাফেরার দ্বারা তুমি বারবার এটাই বুঝাইতে চাও যে আমি যদি বেঈমান হইতাম কত না সুন্দর হইতাম, আহা আমি যদি ইয়াহুদি হইতাম তাইলে আর আমি এত রাগডাক করতে হইতো না, ইয়াহুদি খ্রিস্টান বেঈমান যদি হইতাম তো পুরাপুরি তাদের মতো নিজেকে বানায় নিতে পারতাম, তো পারি না। মানুষে এটা এটা কয়, তো চেষ্টা করি চুল, চেহারা, লেবাস, পোশাকে দুশ্মনের সাথে, বেঈমানের সাথে সাদৃশ্য ধরতে মানুষের বিদ্রুপের পরেও, কিন্তু যদি প্রকৃত বেঈমান হইতাম তাহলে তো পুরাপুরি তাদের মতো সাজতে পারতাম। এটা মূলত বেগায়রত, আত্মমর্যাদাহীন মানুষের পরিচয়, যার নিজস্ব আত্মসম্মান নাই, আত্মমর্যাদা যার নাই, এটা মনে রাখতে হবে সবাই। যার আত্মমর্যাদা না, বেগায়রত মানুষ, আত্মসম্মান নাই, যার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, স্বকীয়তা, ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই, এটা এই মানুষদের পরিচয়। নাই তো বলো ভাই কি কারণ থাকতে পারে? পৃথিবীর সমস্ত মানুষের বিশ্লেষণ পরীক্ষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার 63 বছরের প্রতি সেকেন্ড গোটা পৃথিবীর সকলের পরীক্ষায়, ইমানদার, দুশ্মন, কাফের, বেঈমান সকলের বিশ্লেষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার প্রতি সেকেন্ড 63 বছর সবচেয়ে সুন্দর, নিখুঁত, পবিত্র, চমৎকার। যার হাসি, কান্না, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, হাঁটা, চলা, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, চুল, চেহারা, লেবাস, পোশাক, ঘর সংসার, পরিবার, সকল ব্যাপারে যার সবকিছুই সুন্দর, সবকিছুই যৌক্তিক, সবকিছুই বাস্তবসম্মত, তাহলে এটা নিশ্চিত প্রমাণিত, এটা একটা একদম প্রমাণিত কথা, আমাদের কাছেও প্রমাণিত। আমাদের কাছে তো কোরআন আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে, আমি আপনাকে বন্ধু গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম যোগ্যতা, আখলাক দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে সাজাইছি, বানাইছি, পাঠাইছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল চরিত্রের সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাহলে এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিতই। এমনকি কাফের বেঈমানদের যুক্তি, বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও এটা প্রমাণিত। তাহলে কি যুক্তি থাকতে পারে? আমার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মোকাবেলায় সাহাবায়ে কেরামের চলন বলনের মোকাবেলা। ও বলল এখন মাওলানা আব্দুস সবুর আপনাদের সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যে যুদ্ধের ময়দানে মনে করেন এইমাত্র কালেমা গ্রহণ করে যুদ্ধ করে নগদ শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা টাকা সদকা করে নাই, কারণ সময়ই পাই নাই, ঈমান আনছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে তৎক্ষণাৎ কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই সাহাবীর ঘোড়ার, যে ঘোড়া দিয়ে যুদ্ধ করছে, ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, বালুর একটা কণা কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরবর্তী সমস্ত আউলিয়া, বুজুর্গ, আল্লাহর নেক বান্দাদের সকলের চাইতে ওই বালুর দাম শ্রেষ্ঠ। গুবারুন ফি আনফি ফারাসে রাসূলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কওল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, ওটার দাম বেশি, ওটার দাম বেশি। এবারে তিনি পরবর্তী জন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হোক, আর বাইজিদ বুস্তামি হোক, আর জুনায়েদ বাগদাদি হোক, আর 1 কোটি আব্দুল কাদের জিলানী হোক,
ওই বালুর দাম বেশি। কিসের দাম বেশি? কারণ এটা সাহাবী। সাহাবী তাইলে এত উত্তম, এত শ্রেষ্ঠতম মানুষ যারা, ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনার প্রত্যেকটা সাহাবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। যারা জান্নাতি, যারা জমিন থেকে জান্নাতের ওয়াদা পেয়ে গেছেন, এমন শ্রেষ্ঠতম পবিত্র মানুষ, উনাদের চলন বলন, উনাদের আখলাক চরিত্র, চুল, চেহারা, লেবাস, পোশাক যার পছন্দ হয় না, তাহলে কি কারণ থাকতে পারে? কারণ একটাই, মূলত সে লজ্জিত, সে নিজের মুসলিম পরিচয়ে কি শরম পায়, মুখে বলতে পারে না আর কি, সাহসে কুলায় না দেখে, নাহলে সুযোগ থাকলে বলতো যে আমি বেঈমান।